হাই, আমরা হ্যালোয়ারিন হ্যালো অ্যালকিন চ্যাপ্টারটা পড়ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ SN1 এবং SN2, SN2 অ্যান্ড SN1। এখানে তোমরা SN1 এ আমরা বলেছি ইনভার্সন হবে, SN2 তে হবে সরি SN ইনভার্সন হবে SN2 তে, আর SN1 হবে রেসিমাইজেশন। তো এই যে রিয়াকশনগুলো হয় সেখানে তোমরা দেখবে যে কার্বনটা চারটে হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকে। একটা হাতে থাকে লিভিং গ্রুপ, একটা হাতে থাকে মিথাইল ধরো, একটা হাতে ইথাইল, বা একটা হাতে ধরো হাইড্রোজেনই থাকে। তো এই যে কাইরাল কার্বনটাতে সাবস্টিটিউশন হচ্ছে, লিভিং গ্রুপ বেড়ে যাচ্ছে, নতুন নিউক্লিওফাইল এসে বন্ড তৈরি করে, সেটা SN2 অথবা SN1 রিয়াকশন। সেই রিয়াকশনে ইনভার্সন এবং রেসিমাইজেশন কিভাবে হয় সেটা তোমাদের হয়তো আমি ভালো করে বোঝাইনি। সেটা বোঝার জন্য তোমাদের কিছু জিনিস পড়তে হবে। প্রথমে এই যে কার্বন সেন্টারটা যেখানে সাবস্টিটিউশন হচ্ছে, যেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেছে এবং নতুন নিউক্লিওফাইল এসে বন্ড বানাচ্ছে, সেই কার্বনটাকে আজকে আমরা চিনব। এই কার্বনটাকে বলা হয় কাইরাল সেন্টার। তো কাইরাল সেন্টার ডেফিনেশন কি? তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে সাপোজ এইরকম হচ্ছে তোমাদের একটা মলিকুল, ধরো এখানে ইথেন আর এখানে হচ্ছে আচ্ছা হুম তো হাইড্রোজেন আছে। তো এইখানে সাবস্টিটিউশন হবে, নিউক্লিওফাইল আসবে, এটা 2 ডিগ্রি কার্বোহাইড্রেট, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাই এখানে বোমিন বেড়ে যাবে। এই যে রিয়াকশনটা হচ্ছে, এই কার্বনেশনটা দেখো চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, একটাতে মিথাইল, একটাতে ইথাইল, একটাতে হাইড্রোজেন, একটা ব্রোমিন। এই রকম কোনো কাইরাল কোনো সেন্টারকে, কার্বন সেন্টারকে আমরা বলবো কাইরাল সেন্টার, যেখানে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে। তাই কাইরাল সেন্টার ডেফিনেশন ছোট করে না, যে যদি কোনো কার্বনের সাথে চারটা ডিফারেন্ট অ্যাটাচ গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেই কার্বনটাকে বলা হবে কাইরাল সেন্টার। এবং কাইরাল সেন্টার হওয়ার জন্য সেটাকে sp3 হতে হবে, তাহলেই চারটে হাত থাকবে। sp3 হাইব্রিডেশন চারটে হাত থাকে, তার জন্য sp3 হতে হবে। এবারে কাইরাল বস্তু কি জিনিস, তো ভালো করে বোঝার চেষ্টা করো। না, এখানে আগে ডেফিনেশনটা পড়ো, তারপরে আমি বোঝাচ্ছি। যে বস্তু বা একটা অণু তার দর্পণ প্রতিবিম্বের সাথে সুপার ইম্পোজিশন হয়, তাই কাইরাল বস্তু বলা হয়। দর্পণ প্রতিবিম্ব কি জিনিস একটু ভালো করে দেখো। এই যে মলিকুলটা, আগের যে মলিকুলটা আমরা ড্র করেছিলাম, এটাকে বলা হয় ওয়েজ ড্যাশ প্রজেকশন, ওয়েজ ড্যাশ প্রজেকশন। এখানে এই যে ডার্ক বন্ড, এটাকে বলা হয় ওয়েজ বন্ড, আর ড্যাশ বন্ডটাকে ড্যাশ বলা হচ্ছে। তো ওয়েজ ড্যাশ প্রজেকশন, এখানে একটা বন্ড, দুটো বন্ড ওয়েজ এর মাধ্যমে তোমার সামনের দিকে আসবে একটা বন্ড, আর একটা ড্যাশের মধ্যে পিছন দিকে যাবে, আর দুটো বন্ড প্লেনে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই দুটো বন্ড মিথাইল আর ব্রোমিন প্লেনে আছে, একটা বন্ড ওয়েজ যেটা হচ্ছে যেটা ব্ল্যাক এর মাধ্যমে ওয়েজ তোমার সামনের দিকে আসছে, আর একটা গ্রুপ আমার পিছন দিকে আসছে। ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এইটাকে বলা হয় ওয়েজ ড্যাশ প্রজেকশন। হলো। এবারে এই প্রজেকশনটাকে বলা হয় ফিশার প্রজেকশন। প্রজেকশন বলতে একটা মলিকুলকে 3 ডাইমেনশনালে প্রেজেন্ট করার যে ওয়ে আউটগুলো, সেগুলোকে বলে প্রজেকশন। সেখানে একটা প্রজেকশন হচ্ছে ওয়েজড, একটা হচ্ছে ফিশার প্রজেকশন। তো কোনো কোনো অণু অথবা বস্তু তার দর্পণ প্রতিবিম্বের সময় যদি সুপার ইম্পসিবল না হয়, উপরিপাতন না হয়, তাকে কাইরাল বস্তু বলা হয়। এখানে তোমরা মলিকুল দেখতে পাচ্ছ, একটু আমরা ভালো করে এক্সাম্পল দেখবো। দর্পণ প্রতিবিম্ব, তাহলে কাইরাল বস্তু বোঝা যায়, তখন দর্পণ প্রতিবিম্ব কি সেটা বুঝতে হবে। এই যে দুটো হাত দেখতে পাচ্ছ, এখানে যদি একটা মিরর লাগাও, তাহলে কিন্তু রিফ্লেক্ট হলে দেখবে এই জিনিসগুলো রিফ্লেক্ট হবে। তাহলে আমার দুটো হাত একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটা হাতকে তুলে নিয়ে গিয়ে আরেকটা হাতের উপরে বসাচ্ছি। দেখো আমার বুড়ো আঙুলের দিকে কেড়ে আঙুল চলে এসছে বা ছোট আঙুল চলে এসছে, তাহলে এটা একে অপরের প্রতি যেহেতু মানে ওভারল্যাপ, মানে একদম কি বলবো, সবকিছু মিলছে না, তার জন্য কিন্তু একে দর্পণ প্রতিবিম্ব বলা হবে না। এই পেনের দর্পণ প্রতিবিম্ব এই পেনটা, দুটো পেন একটা মাঝখানে যদি, আয়না রাখো, তাহলে এটাই দেখতে পাবে। এবং এদেরকে একের উপর নিয়ে গিয়ে বসাও, দেখো প্রতিবিম্ব মানে সুপার ইম্পোজেবল হচ্ছে। সুপার ইম্পোজেবল মানে উপরিপাতন। তাহলে একটা পেন তার প্রতিচ্ছবি মানে দর্পণ ইমেজ
মিরর ইমেজ আর একটা পেনের উপরে কিন্তু একইভাবে বসে যাচ্ছে, তাহলে এরা হচ্ছে সুপার ইম্পসিবল, দর্পণ প্রতিবিম্ব দুটো সুপার ইম্পসিবল। কিন্তু আমাদের হাত দুটো একে অপরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু তা একে অপরের পর সুপার ইম্পোজ হচ্ছে না। ভালো করে চেষ্টা করো, পেন দুটো কিন্তু একে উপরের প্রতি পরিপাতিত হচ্ছে, একে বলা হয় পরিপাতন, মানে সুপার ইম্পসিবল। দুটো একটা পেনের মিরর ইমেজ আর একটা উপরের ওভারল্যাপ করছে, এটাকে বলে সুপার ইম্পসিবল। কিন্তু আমাদের দুটো হাত, তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটা হাতের উপর একটা হাত বসছে না, এটাকে বলা হবে সুপার ইম্পসিবল নয়। তাহলে কোনো বস্তু যদি তার দর্পণ প্রতিবিম্বের সঙ্গে সুপার ইম্পসিবল না হয়, তাহলে ওই বস্তুটাকে বলা হবে কাইরাল। তাহলে আমাদের হাত দুটো হচ্ছে কাইরাল হ্যান্ড, বুঝলে? এবার দেখো, এই যে মলিকুলটা, এই মলিকুলটার সামনে একটা মিরর রাখা হয়েছে, এইটা হচ্ছে মিরর। তো মিররে দেখো রিফ্লেক্ট করছে, তাহলে ওই যে সামনে ওই দেখতে পাবে, এর সামনে এটা দেখতে পাবে, মিথাইল গ্রুপের সামনে মিথাইল, আর হাইড্রোজেনের সামনে হাইড্রোজেন, এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড। একটা হাতে থাকবে COOH, একটা হাতে CH3OH, চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, তার জন্য কাইরাল সেন্টার বলা হয়, তার জন্য স্টার চিহ্ন দেখানো হচ্ছে। এবং একটার মিরর ইমেজ আর একটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা মলিকুলকে তুমি যদি আরেকটা উপরে নিয়ে বসাও, তাহলে মলিকুল যদি তুমি এইখানে বসাও, তাহলে কার্বনের উপরে কার্বন বসে যাবে, ম্যাচ করবে, কিন্তু ওইচটা এখানে চলে আসবে, তাহলে ওইচটা চলে আসবে এখানে, হাইড্রোজেনটা আসবে এখানে, COOH এর উপরে COOH ওভারল্যাপ করবে, CH3 উপরে CH3 ওভারল্যাপ করবে, কিন্তু হাইড্রোজেনের জায়গায় চলে আসছে OH, OH-এর জায়গায় চলে আসছে হাইড্রোজেন, তাহলে একে অপরের উপর পুরোপুরি ভাবে ওভারল্যাপ করছে না। তাহলে এই যে মলিকুলটা, যেখানে একটা কাইরাল সেন্টার ছিল, সে তার দর্পণ প্রতিবিম্বের সঙ্গে পরিপাতিত হলো না, তখন এই মলিকুলটাকে বলা হবে কাইরাল মলিকুল। তাহলে কাইরাল মলিকুলের ডেফিনেশনটা যদি বলি, পুরো ডেফিনেশন হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কথা, মিরর ইমেজ। কি লিখছে? আচ্ছা, মিরর ইমেজ। তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ যদি হয় কোনো একটা বস্তু, সেই বস্তুকে বলা হয় কাইরাল বস্তু। আর কাইরাল সেন্টার কাকে বলা হবে? কোনো কার্বনের সাথে যদি চারটে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে এবং তারা যদি একে অপরের, এবং কোনো কার্বন সেন্টার সাথে যদি চারটে গ্রুপ যুক্ত থাকে এবং সে যদি তার প্রতিবিম্বের সঙ্গে নন সুপার ইম্পসিবল হয়, তাহলে কাইরাল বলা হবে। তো বুঝতে পারলে? এবং এই যে দুটো মলিকুল, একটাকে অপরটা এনানসিওমার বলা হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? কাইরাল সেন্টার কি, চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত হবে এবং তার মিরর ইমেজকে নন সুপার ইম্পসিবল হতে হবে। কাইরাল, তাহলে কাইরাল সেন্টার ডেফিনেশন বুঝলাম, দর্পণ প্রতিবিম্ব কি সেটা বুঝলাম, সুপার ইম্পসিবল কি সেটা বুঝলাম, লাস্টে শিখলাম কি এনানসিওমার কি। এনানসিওমার হচ্ছে কোনো কাইরাল মলিকুলের মিরর ইমেজ যেটা হচ্ছে নন সুপার ইম্পসিবল, একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে না, তাদেরকে বলা হবে এনানসিওমার। তাহলে আমরা এই তিনটে জিনিস ছিলাম, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।